তোমার জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। তোমাকে বিয়ে দিয়ে পত্রপাঠ বিদায় করা হবে, আর এটাই তোমার ভবিতব্য। আর বাকি রইল আদালত, কোর্ট, ক্রিমিনাল, কৃপান, পদ্ম, এই সব কিছু তানভি মুখার্জি বুঝে নেবে। ভাই শোনো, রূপা রানী আয়া সেন্টার ওই 39/A। হ্যাঁ, এখানে একটা আয়া সেন্টার ছিল, কিন্তু এখন সেখানে তালা বন্ধ। তালা বন্ধ? হ্যাঁ। কবে থেকে? আগে 2 দিন হলো তালা বন্ধ। 2 দিন হলো তালা বন্ধ? তার মানে রূপা রানী সেন্টারের মালকিন সত্যি সত্যি পদ্মর মামা বাড়ি গেছে। তাহলে অগ্নিকন্যা যেটা ভাবছে সেটা কি মিথ্যে? মানে পদ্মর বিয়েটা কি পুরোটাই কনস্পিরেসি? মানে কোনো ষড়যন্ত্র নেই এর মধ্যে, কোনো চক্রান্ত নেই? আইডিয়া। হ্যালো, অগ্নিজিৎ মুখার্জি, আমি থানা থেকে বলছি। কে বলছেন? পঙ্কজ খাসনবিশ। হঠাৎ আমাকে ফোন করছেন কেন? না মানে একটা বিষয়ে আপনার সঙ্গে একটু আলোচনা ছিল। কি বিষয়? পদ্মর সঙ্গে আপনার কি কি নিয়ে কথা হয়েছিল? মানে পদ্ম বিয়ের ব্যাপারে ঠিক কি কি বলেছিল? মানে আপনাকে তো ইনভাইট করেছিল। তা নিয়ে হঠাৎ পুলিশি হস্তক্ষেপ কেন? না মানে আপনার পুত্রবধূ ডাউট করছে যে এর মধ্যে কোনো রকম একটা বড় চক্রান্ত কাজ করছে, আপনাকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। তাই শুনুন, আমি একজন পোড় খাওয়া দুধে লয়ার। আমাকে ফাঁসানো অত সোজা নয়। আমি দুগ্ধপোষ্য শিশু নই। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড? না না, আপনি আমার কথা, হ্যালো, আপনি আমার কথা শুনুন, আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি অ্যাডভোকেট গীতার ষষ্ঠ ইন্দ্রিয়কে যথেষ্ট রেসপেক্ট করি। ওর যখন মাথায় একবার খটকা এসেছে, বললাম না, তাহলে সেটা তার সাথেই কথা বলে নিন। পদ্ম আমাকে নিমন্ত্রণ করেছে, আমি বিয়ের রাতেই যাবো আর গিফট দিয়ে আসবো। শুনুন, তামাশা দেখতে আমি রাজি নই। হ্যালো, যা বাবা, এই ভদ্রলোক তো দেখছি খুব রিয়াক্ট করে ফেলছে। তার মানে শ্বশুর বৌমার সম্পর্কটা এখনো মেরামত হয়নি। কিন্তু আমার বিশ্বাস যে অগ্নিকন্যা ঠিক মেরামতটা করে নেবে, কারণ ও হচ্ছে এক্সেপশনাল। গীতা এলএলবি মহাসপ্তাহ 12 থেকে 18 অগস্ট প্রতিদিন সন্ধ্যা 9:30টায় স্টার জলসায়।